বিয়ে হয়ে গেছে আমার অনেক দিন হয়ে গেল। এখন পর্যন্ত গ্যাস ছাড়া অন্য কোনো চুলায় রান্না করিনি। কখনো মাটি বা সিমেন্ট এরকম চুলা আমার ব্যবহার করতে হয়নি। শুধুমাত্র আমি গ্যাসের চুলাতে রান্না করেছি। আগে করেছিলাম সাপ্লাই গ্যাসে, এখন তো সিলিন্ডার গ্যাসে ব্যবহার করেছি। তো আমি ছাদে একটা চুলা দেখতে পেলাম। তো চুলাটা দেখে আমার খুব ইচ্ছে করতেছিল যে আমি এই চুলাটা আমি রান্না করব। কি রান্না করব চিন্তা করতেছিলাম। তো আমার তো খুবই তেলপিঠা খুবই পছন্দ আর খুবই মানে আমি খেতেও খুবই ভালোবাসি। তো ভাবলাম যে তেল পিঠা বানানো যায়। তা কি করব, কি দিয়ে জাল করব এই চিন্তায় আমি সব খুঁজতেছিলাম যে কি দিয়ে লাকড়ি দিয়ে জাল করা যাবে, কি দিয়ে জাল করব। চিন্তা করতে করতে অনেক কিছু খুঁজে পেলাম। যেমন আমরা হচ্ছে কুরিয়ার করে আম, লিচু এরকম আনতেছিলাম। আমি তো সবকিছুই প্রায় ফেলে দিই না। সবকিছু একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি। তো ছাদের উপর কিছু কিছু কাঠ ছিল, সেই কাঠগুলো আমি কুড়িয়ে নিয়ে আসতেছিলাম যে এই কাঠগুলো আমার মনে হয় অনেক আগের ছিল, সেগুলো ছাদেই অনেকদিন পড়েছিল যেহেতু আমরা অনেকদিন ছিলাম না। এই কাঠগুলো দিয়ে আর কিছুই হবে না, জালদা ছাড়া আর কিচ্ছু করার নাই। তাই আমি হয়তোবা অনেকদিন পর এই জন্য হয়তোবা আমি চুলাটা জ্বালাতে পারতেছিলাম না। তো কি করব, মেয়ের বাবা এসে বলতেছে যে চুলাটা এখানে তুমি ধরাতে পারবা না বা জ্বালাতে পারবা না, তুমি সিঁড়ির মাঝখানে নিয়ে আসো, ওখানে দেখো খুব সুন্দরভাবে ধরে যাবে। এই টুকটুকি আমার রান্না দেখতেছিল। ওর মা প্রথমবার চুলা রান্না করতেছিল, তাই দেখে ও মহা খুশি। ও তো কখনো দেখেনি মাটির চুলায় রান্না। ও নানা বাড়িতে যখন গিয়েছে তখন হয়তোবা দেখেছে কিনা, তাও সন্দেহ, কারণ ও চুলার পাড়ে খুব কমই গিয়েছে। ও তো খুব চঞ্চল, সেজন্য সবাই ভয় করে যদি কোনো কিছু হয়ে যায়। পিঠা বানানোর ডোটা আমি অনেক আগেই তৈরি করে রেখে দিয়েছিলাম। তেল পিঠার ডোটাই হচ্ছে সবচাইতে মেন পয়েন্ট। এটা যদি ভালো না হয় তেল পিঠা ফোলেও না, তেল পিঠা বানানোও হয় না। না ফুললে তেল পিঠা খেতেও মজা লাগে না। কার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে হাফসান মেমোর পক্ষ থেকে স্বাগতম। তেল পিঠা ভাজতে কিন্তু আমার খুবই ভালো লাগে। একসময় মানে রোজই আমার তেল পিঠা খুব খেতে পছন্দ করতো। ও ১ দিন ২ দিন পর পরে আমি ১ টা বা ২ টা তেল পিঠা খেতামই। যাক, নতুন চুলা এখানে মনে হয় জাল ধরানোই হয় না। তো আমি যা কিছু ছিল সেগুলো দিয়ে শুরু করে দিলাম। মাশাআল্লাহ আমার তেল পিঠাগুলো অনেক সুন্দর ফুলতেছিল। তো তারপরে আশেপাশে যা ছিল মানে যতগুলো আমার কাঠ-টাঠ ছিল ছাদের সবগুলো কুড়ে নিয়ে এসে আমি জাল দেওয়া শুরু করে দিয়েছি। যেহেতু খ্যার বা এগুলো দিয়ে জাল ধরানো হবে না, ভালো হবে না। একে তো আমার ছোট বাচ্চা, তারপরে আবার সিঁড়ির পাশে, এইটা আমি খুব টেনশনে ছিলাম। যাক, টেনশন করতে করতে আমার তেলপিঠা কিন্তু মাশাআল্লাহ সবগুলো ফুলেই হয়েই গেল। তো মেয়ের বাবা বলবার বলতেছিল যে কি করতেছো তুমি আজকে ছাদের উপরে কিছুই তো বুঝতে পারতেছি না, হঠাৎ করে তোমার কি হলো। তো আমি খুলে দেখাচ্ছিলাম, দেখো আমি অনেকগুলো তেলপিঠা ভাজছি, ভাবছিলাম যে তোমাকে একটু সারপ্রাইজ করবো, এই জন্য তোমাকে বলি নাই। আমি শুধু বলতেছিলাম যে চুলায় রান্না করব, চুলায় রান্না করব। গল্প করতে করতে আমার ফাইনালি অনেকগুলো তেলপিঠা ভাজা শেষ, কমপ্লিট। তো কার কার তেলপিঠা খেতে খুব পছন্দ হয় বা তেলপিঠা খেতে খুব ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন। আমার তেলপিঠাগুলো অনেক সুন্দর হয় বা হয়, আমি এটা একদম নিজের মন থেকে বলতেছি না। একদম আমি এই জিনিসটার প্রতি কেন এত ইমোশন হয়ে যায় আমি জানি না। আমার খুবই পছন্দ হয়। আর তেলপিঠার যে মুড়ি গুলো যদি এরকম আঁকা-বাঁকা না হয় আমার কিন্তু খেতে ভালো লাগে না। আমার তেলপিঠাগুলো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মতো তেলপিঠা কে ভাজতে পারেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকে হয়তোবা বলতে পারেন এর চাইতে ভালো হয়। হ্যাঁ, হতে পারে। নিজের ভালো লাগাটা নিজের ব্যাপার। নিজের কাজ নিজে পছন্দ করি।